গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু কে স্টাডি। আজকে তোমাদের স্ট্যাটিক জিকে ক্লাস নাম্বার 49। আজকে আমরা দেখবো বিদেশি লেখকদের ছদ্মনাম। এগুলো তোমাদের ডাব্লিউবিপি তে হয়তো খুব একটা আসছে না, বাট তোমরা একই সাথে আমি জানি পিএসসি ক্লার্কশিপ বা ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াসের প্রস্তুতি নিচ্ছ। তো যারা যারা পিএসসির প্রস্তুতি নিচ্ছ এবং এসএসসির প্রস্তুতি নিচ্ছ পাশাপাশি, তারা অবশ্যই এই ক্লাসগুলোকে ফলো করো, কেননা প্রিভিয়াস ইয়ারে তোমাদের যে যে টপিকগুলো থেকে প্রশ্ন এসেছে সেই টপিকগুলো ধরে ধরেই তোমাদের এখানে টপিকগুলো কভার করা হচ্ছে। আর এর আগের 1 থেকে 48 নম্বর যে ক্লাস, সেগুলো তোমরা এখানে দেখো আই বাটনে একটা পাবে, একবার স্ক্রিনের উপর ক্লিক করলে এখানে ফুল প্লেলিস্টের লিঙ্ক আছে, ওখানে ক্লিক করলে পুরো প্লেলিস্ট তোমরা পেয়ে যাবে। কেমন? চলো, ডাব্লিউবিপি যারা বলছিলে মক টেস্ট ফ্রি মক টেস্টের কথা, তারা আমাদের এই ডেসক্রিপশন বক্সে যে অ্যাপটা আছে ওটা ডাউনলোড করে রাখো। যাদের কাছে অ্যাপটা নেই, তোমরা রবিবার 9 জুন 6টার সময় মক টেস্ট দিতে পারবে সবাই, ঠিক আছে? কিভাবে দেবে না দেবে গাইডেন্স যদি পেতে চাও, সেক্ষেত্রে নলেজ অ্যাকাউন্ট টেলিগ্রামে জয়েন করে রাখো, ওখানে তোমাদের গাইড করে দেওয়া হবে। আর যারা জানো কিভাবে দিতে হয় তাদের তো কাছে কোনো অসুবিধাই নেই, তারা অ্যাপটা ডাউনলোড করে মক টেস্ট দিয়ে দেবে রবিবারে, ঠিক আছে? তো আজকে এটার পরে তোমাদের 8:30টার সময় আমাদের মেইন চ্যানেল নলেজ অ্যাকাউন্টে রয়েছে ম্যাথের প্র্যাকটিস ক্লাস। অনেক পিওয়াইকিউ নিয়ে আজকে আলোচনা হবে তোমাদের, ডাব্লিউবিপি কেপি। অবশ্যই এটাতে জয়েন করো, আজকের ক্লাসটা বেশ স্পেশাল ক্লাস রয়েছে তোমাদের। আর 10টার সময় তোমাদের আজকে শুধুমাত্র স্ট্যাটিক জিকের প্রশ্ন নিয়ে প্র্যাকটিস ক্লাস হবে নলেজ অ্যাকাউন্টে। 11টার সময় আজকে ক্লাস তো তোমাদের থাকছে না, যেহেতু বৃহস্পতিবার, আগামীকাল ক্লাস হবে আবার। আর 6টার সময় ডাব্লিউবিপি জিকে মক টেস্ট তোমাদের যেমন কে স্টাডিতে হয় সেরকম হবে। আর 7টার সময় তো আজকে তোমাদের পিএসসি জিকে বুস্টার হবে। ক্লিয়ার? তো চলো, ফার্স্ট কোশ্চেন, বার্ড অফ অ্যাভন। এখানে এই টপিকে খুব বেশি তোমাদের করতে হবে না, একদম খুব অল্প প্রশ্ন, কিন্তু এরকম ভাবে গুছিয়ে যদি একবার করে রাখো তোমাদের, তাহলে পরীক্ষাগুলোতে যে প্রশ্নগুলো আসে এর মধ্যে থেকে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? শেষ পর্যন্ত ভালো করে দেখবে ক্লাসটা। বার্ড অফ অ্যাভন কোন বিদেশি লেখকের ছদ্মনাম? আমি অলরেডি তোমাদের আমাদের ভারতের লেখকদের ছদ্মনাম নিয়ে ক্লাস করিয়েছি, কিন্তু ওই 1 থেকে 48টা টপিকের মধ্যে আছে, ওখান থেকে দেখে নিও। এগুলো শুধু বিদেশি, হ্যাঁ? তো এক্ষেত্রে শেক্সপিয়ার হয়ে যাবে আমাদের। ইনি ইংল্যান্ডের জাতীয় কবি। বার্ড অফ অ্যাভন মানে অ্যাভনের চারণ কবি নামে অভিহিত করা হয়ে থাকে এনাকে। তারপরে লুই ক্যারল কোন বিদেশি লেখকের ছদ্মনাম? লুই ক্যারল চার্লস লুডউইগ জনসনের ছদ্মনাম। জর্জ অরওয়েল কোন বিদেশি লেখকের ছদ্মনাম? জর্জ অরওয়েল এরিক আর্থার ব্লেয়ার। ইলিয়া কোন বিদেশি লেখকের ছদ্মনাম? চার্লস ল্যাম্ব। বোজ কোন বিদেশি লেখকের ছদ্মনাম? চার্লস ডিকেন্স। হেনরি কোন বিদেশি লেখকের ছদ্মনাম? উইলিয়াম সিডনি পোর্টার। জুলে ভার্ন কোন বিদেশি লেখকের ছদ্মনাম? স্যামুয়েল ক্লিমেন্স। ওয়াই ওয়াই কোন বিদেশি লেখকের ছদ্মনাম? জন কিটস। মেরি ওয়েস্টম্যাক্ট কোন বিদেশি লেখকের ছদ্মনাম? আগাথা ক্রিস্টি। সাকি কোন বিদেশি লেখকের ছদ্মনাম? হেক্টর হিউ মুনরো। জুভেনিস কোন বিদেশি লেখকের ছদ্মনাম? ডিরোজিও। জর্জ ইলিয়ট কোন বিদেশি লেখকের ছদ্মনাম? মারিয়ান ইভান্স। অ্যালেক্সেই ম্যাক্সিমেভিচ কোন বিদেশি লেখকের ছদ্মনাম? ম্যাক্সিম বোরকি। মার্ক টোয়েন কোন বিদেশি লেখকের ছদ্মনাম? স্যামুয়েল লংহর্ন। জেবিএস কোন বিদেশি লেখকের ছদ্মনাম? জর্জ বার্নার্ড শ। পাপা কোন বিদেশি লেখকের ছদ্মনাম? আর্নেস্ট হেমিংওয়ে। ব্যাস, এই 16টা তোমরা যদি ভালো করে দেখে রাখতে পারো, তাহলে আশা করি এর মধ্যে থেকে তোমরা পেয়ে যাবে। তো লাইক করে সেভ করে রেখে দাও নিজেদের লাইক প্লে লিস্টে, যাতে করে পরে আবার এটাকে দেখতে পারো। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা যদি জয়েন করে রাখো, তাহলে প্রত্যেক দিনে নলেজ অ্যাকাউন্ট বা কে স্টাডিতে যে যে ক্লাসগুলো হচ্ছে সবকটার লিঙ্ক তোমরা পাবে।
এইভাবে টপিক ওয়াইজ আমাদের ডাব্লিউবিপি কেপি ব্যাচ চলছে, পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস চলছে। তোমরা কোচিং এর জন্য 9593430522 এটাতে যোগাযোগ করে নিতে পারো, যেখানে তোমাদের লাইভ ক্লাস, তারপরে মক টেস্ট, পিডিএফ তোমরা সব এখানে পাবে, পুরো প্রত্যেকটা সাবজেক্টের টপিক ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ। তো বিশেষ কিছু অফারও চলছে ব্যাচগুলোতে, 2-3 দিনের মধ্যে তোমরা যদি জয়েন করো এই নাম্বারে যোগাযোগ করে নাও। আর অ্যাপে কি কি ব্যাচ চলছে তোমরা দেখতে পাবে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, ওখান থেকে ডাউনলোড করে নাও। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ এ গ্রেট ডে।